সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। সন্ধ্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা সিএমএম কোর্টে নেওয়া হয়। এই দুই আসামিকে আদালতে তোলা হবে এমন খবরে দুপুর থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে একদল আইনজীবী। বিভিন্ন স্লোগানে প্রতিবাদ প্রকাশ করেন তারা। সন্ধ্যার পর দুই আসামিকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে তাদের উদ্দেশ্যে ছুড়ে মারা হয় ডিম। পরে পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যের কড়া নিরাপত্তার মধ্যে এজলাসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাদের। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন, দাবি করেন সর্বোচ্চ শাস্তির। আমরা এই দুইজনের সর্বোচ্চ বিচার দাবি করি এবং তাদের ফাঁসি চাই। তারা এই জুডিশিয়াল কিলিং, এই যে আজকে আনিসুল হক, উনি এই বিচার ব্যবস্থা, আইন অঙ্গন, বিচার বিভাগ সমস্ত কিছু সে ধ্বংস করে দিয়েছে। গোয়েন্দা পুলিশ তাদের প্রত্যেককে 10 দিন করে রিমান্ড চাইলে তা মঞ্জুর করে আদালত। আদালতে তাদের পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। আজকে সালমান এফ রহমান বন্ড দরবেশ এবং খুনি আনিসুল হককে 10 দিনের রিমান্ড চেয়ে নিউ মার্কেট থানার এই মামলার আয়ু। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 16 জুলাই সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গত রাতে সদরঘাট থেকে তাদের গ্রেফতারের খবর দেয় পুলিশ। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।